একটা মানুষে কয়টা পিটন দেওয়া লাগে? পড়ে গেছে বোঝা যায় যে ওই ছেলেটা পড়ে গেছে, ওরা আর পিটানো ঠিক না, আরেকটারে পিটাই। পুলিশে বলতে আছে যে তো তোমরা আসছো কেন, এটা বলে আমাদেরকে পিটাচ্ছে। আর আমরা দৌড়াতে পারতেছি না, এমনিতে বৃষ্টি আর জুতা পাড়া লাগে, স্লিপ করে পড়ে যায়। সেনাবাহিনী 5টা পিটন দিছে এক জায়গায়। একটা মানুষে কয়টা পিটন দেওয়া লাগে? পড়ে গেছে বোঝা যায় যে ওই ছেলেটা পড়ে গেছে, ওরা আর পিটানো ঠিক না, আরেকটারে পিটাই। আমরা তো উঠে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমরা মার খেয়ে ফিরে আসতে হয়েছে। আমরা টিকিট কাটেও আমরা ফুটবল খেলা দেখতে পারি নাই। আমরা খুব আগ্রহের সাথে আইছি খেলাটা দেখবো। অনেকে এক্সট্রা টিকিট বিক্রি করে, আমি উদ্দেশ্যে আসছি। আসার পরে কোনো জায়গায় কোনো এক্সট্রা টিকিট পাইনি, সবগুলো আগে থেকে কীভাবে বিক্রি হচ্ছে আমি জানি না। কিছুক্ষণ আগে হচ্ছে এখানে কিছু ভাইয়েরা দালালকে ধরতে পারছিল, ওরা কি ব্যাংকের কথা বললাম, এটা ক্লিয়ারলি বুঝতে পারিনি। সেই ব্যাপারে আমি বলতে চাইতেছি না। এখন গেট যখন ভাঙছে, সবাই যখন ঢুকছে, তখন অনেকেই হচ্ছে এই উদ্দেশ্যে ঢুকছে যে হয়তো এখন তাহলে এত মানুষ যেহেতু চলে গেছে, খেলা হয়তো এই কারণে দেখতে দিবে, ওরা ক্যান মিস করবে তখন। শুধু এই কারণে কিন্তু অনেকে গেছে। বেশিরভাগ মানুষের কিন্তু উশৃঙ্খলতা করার কোনো ইচ্ছা ছিল না এখানে, আমার সেম কোনো ইচ্ছা ছিল না। আমরা এখানে যখন গেছি, সেনাবাহিনী তখন কি করতে পারতো, মানে এই কাজটা করা ছাড়া ওরা কিন্তু করতে পারতো যে ফার্স্টে মাইকিং করে বলতো যে আপনারা এখানে যেখানে যারা যারা আসছেন আপনারা যদি চলে যান আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের যাইতে দিব, আর যদি না যান তখন লাঠি চার্জ করবো। ওনারা কি করলো, ওনারা সুন্দর মতো এখানে ঢুকেছে, ঢোকার পর গেট লাগিয়ে দিছে, এখানে গেট লাগাইছে, ওইখান দিয়ে আটকে দিছে। তারপরে ওরা ওইখানে দৌড়ায় গেছে সবার মারার জন্য, মানে বন্দি করে মারা। এটা আবার কোন ধরনের নিয়ম? এটা কি কোনো সেনাবাহিনীর কাছ থেকে আমরা এক্সপেক্ট করতে পারি? আমাদের উদ্দেশ্য ছিল ওনারা যেহেতু গেছি, সবাই একসাথে গেছি, ওনারা বের করে দেখ সবাইকে। ওনার কথা কে মানবে না? ওনারা বলে কি সবাই চলে আসবে না? মাইকিং করে ফার্স্টে বলুক, ফার্স্টে ধীরে সুস্থে বলুক। ওনারা গেছেই মারতে, ঠাস ঠাস যারে যেভাবে পারছে ঠাস ঠাস মারতেই আছে।